আজ কেউ বাড়িতে নেই, এই সুযোগে ভাইয়ের মুরগিটা চুরি করে নিয়ে জবাই করে ফেলি। নাও ঠেলা, যেখানে বাঘের ভাই সেখানেই সন্ধে হয়। আরে লিনা, এভাবে চোরের মতো পালাচ্ছিলি কেন? আর তোর পিছনে ওটা কি লুকিয়ে রেখেছিস? কই, আমার হাতে তো কিছু নেই। আবার আমার সাথে মিথ্যা কথা বলে। তাহলে তোর পিছনে ওটা কি লুকিয়ে রেখেছিস দেখি? উড়ি মাগরে, আউ শয়তানটা কিভাবে ঠোকর দিচ্ছে দেখো। আরে পালাচ্ছিস কোথায়? পিছনে কি লুকিয়ে রেখেছিস সেটা তো আগে দেখিয়ে যা। আরে দূর, ভাল লাগে না, খাবো না তোমার মুরগি। এই ধরো। আমার সাথে চালাকি করতে এসেছিল, ভেবেছিল আমি কিছু ধরতে পারবো না। উফ বাবা গো, ঠুকরে ঠুকরে পুরো কোমরটা ফুটো করে দিয়েছে। হাই হাই, মুরগিটা তোমাকে ঠুকরে একই অবস্থা করেছে। ঠোকর খেয়ে আমার কি লাভটা হলো বলো তো ভাবি? লিনা, তুমি রাগ করো না, আমি তোমার ভাইকে বাজারে পাঠিয়ে দিচ্ছি। তারপর সেই সুযোগে তুমি আর আমি মিলে দুটো মুরগি ধরে বারবিকিউ স্টাইলে রান্না করে খাবো। সত্যি বলছো ভাবি? তুমি আমার শো না ভাবি, এখন তাড়াতাড়ি ভাইকে বাজারে পাঠিয়ে দাও। পাগলি ননদ আমার শুধু রাগ করে। রাতুল, বাড়িতে বাজার শেষ হয়ে গেছে, তুমি গিয়ে কিছু বাজার করে আনবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি গিয়ে বাজার করে আনছি। লিনা তাড়াতাড়ি আসো, তোমার ভাই চলে গেছে। এই সুযোগে মুরগি দুটো ধরে জবাই করে ফেলি। তারপর সমস্ত রকম মশলা মাখিয়ে পদ্ম পাতায় পেঁচিয়ে কাদামাটির প্রলোভ দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। ঋতু, কোথায় গেলে তুমি? কি সর্বনাশ ভাবি, এখন কি হবে? বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই, তুমি আমাদের না বকাঝকা করে বরং আমাদেরকে বারবিকিউ করতে সাহায্য করছো, আমরা তো ভাবতেই পারিনি। আরে পাগলি, তোরা কিছু খেতে চাইবি আর আমি সেটা পূরণ করবো না, এটা কি হতে পারে? এই নে, এখন মন ভরে মজা করে খা।